আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল। আজকে আমি আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি আমার মোস্ট ফেভারিট চিকেন কারি রেসিপি। এটার জন্য ফার্স্টে আমি চিকেন নিয়ে নিলাম, তারপর আমি পরপর পেঁয়াজ নিয়ে নিলাম, তেজপাতা নিয়ে নিলাম, তারপর এলাচ, দারচিনি এবং টমেটো নিয়ে নিলাম, আর কিছুটা লংও নিয়ে নিয়েছি। এরপর আমি পরিমাণ মতো তেল নিয়ে আদা বাটা, রসুন বাটা 3 চামচ দিয়ে এবং এটার সাথে 2 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ হলুদ গুঁড়া, 2 চামচ মরিচের গুঁড়ো দিয়ে স্বাদ মতো লবণ, আর এটার মধ্যে আমি ব্যবহার করেছি রাঁধুনি রেডিমিক্স মশলা। এটা দিলে সুন্দর একটা ফ্লেভার চলে আসে। এটা দিয়ে আমি ভালো মতো উল্টে পাল্টে মেখে নিচ্ছি। মাখা হয়ে গেলে এটাকে আমি আমার রাইস কুকারে বসিয়ে দেবো। আজকে আমাদের বাসায় গ্যাস না থাকার কারণে রাইস কুকারে রান্না করা হয়েছে। সো আমি এখন এটাকে কষিয়ে নিব। যখন আমার কষানো হয়ে যাবে তখন আমি এটার মধ্যে পানি অ্যাড করব। আপাতত আমি এটার মধ্যে কোনো পরিমাণ পানি অ্যাড করব না, কারণ এই মুরগি থেকেই পানি বের হবে। তো এখন এটা কষানোর জন্য আমি ঢেকে দিলাম। 5 মিনিট হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে আলু অ্যাড করে দেব। আপনারা আপনাদের পছন্দ মতো আলু অথবা যদি কোনো সবজি অ্যাড করতে চান তাও অ্যাড করতে পারেন। এই মুরগির মাংসের মধ্যে সবজি দিয়েও খেলে খুব ভালো লাগে। সো আমি এখন এই আলুটাকে উল্টে পাল্টে নেড়ে দিচ্ছি, পুরোভাবে মশলার সাথে মিক্স করে দিচ্ছি। এখন মিক্স করা হয়ে গেলে আমি এটাকে আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিব 5 মিনিটের মতো। 5 মিনিটের মতো ঢাকা দেওয়ার পর আমি এটার মধ্যে 2 কাপ পরিমাণ পানি এবং কয়েকটা কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচ দিয়ে দেব। তারপর এটাকে ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দিয়েই তৈরি হয়ে যাবে আমাদের মজাদার চিকেন কারি। এই চিকেন কারিটা সাধারণত একটু ঝাল ঝাল হয় খেতে, তাই অনেক দারুণ লাগে। আপনারাও আপনাদের বাসায় এটা ট্রাই করে দেখতে পারেন। খুবই মজার ছিল এটা। আর আমি বাসার সবাইকে এটা সার্ভ করেছিলাম, তারাও খেয়ে খুবই ভালো বলেছে।